শীত শেষ হয়ে যাওয়ার আগেই হঠাৎ মনে পড়ল কোথায় যাব কোথায় যাব, তাই বেরিয়ে পড়লাম আর একটা নতুন সন্ধানে। তাই ব্রাশে দাঁত ঘষতে ঘষতে দাঁতের ছাল চামড়া তুলতে তুলতে হঠাৎই মনে পড়ল আমাকে বেরোতে হবে। তাই হঠাৎ ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে নতুন দিশা নতুন সন্ধানের উদ্দেশ্যে। সেখান থেকে হঠাৎ আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি এনজিপি জংশনে। হঠাৎ কিছু মনে পড়ল যে কি যেন আমি একটা আলবাল বলে ফেলছি। তাই এই সমস্ত কথা না ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল আমি ফিরে যাব নিজের শহর নিজের দেশে, কলকাতার দিকে। তাই সেখান থেকে দেরি না করে ট্রেন না পেয়ে প্লেনে করে ঝপাঝপ চলে এলাম কলকাতার উদ্দেশ্যে। নতুন প্লেনে ওঠা নতুন আনন্দ। তাই সেই আনন্দ উপভোগ করতে করতে প্লেনের মজা পেতে পেতে আনন্দ করে জানলার পাশে সিট নিয়ে টুক করে বসে পড়লাম। আর প্লেনটা উড়ে গেল নিজের দিশার উদ্দেশ্যে। উঠতে না উঠতেই দেখলাম রাস্তা শেষ। আমাদেরকে নামিয়ে দিল মাত্র 40 মিনিটে বাগডোগরা থেকে দমদম এয়ারপোর্ট। সেখান থেকে তাড়াতাড়ি করে নামিয়ে দিয়ে ডানাডোনা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে চলে এলো নিজের গন্তব্যস্থানে। বলল যেখানে যাচ্ছিস সেখানে যা, ফালতু ফালতু কেন এত পয়সা খরচা করলি, যা হয় পয়সা বেশি হয়ে গেলে গা চুলকায়। তাই জন্য ট্রেন ধরে শিলিগুড়ি গিয়ে বাগডোগরা থেকে প্লেন ধরে কলকাতায় এসে আমাদের গন্তব্যস্থান ছিল যেখানে, সেটা হলো মেদেবাজার পার্ক। মেদেবাজার পার্ক আমার বাড়ি থেকে খুব জোর হলে 13 কিলোমিটার। সেই জন্য বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। পরে ভাবলাম যে না, সাইকেল না নিয়ে গিয়ে বাইকে নিয়ে যাই। হঠাৎ মনে পড়ল এই বর্ষাতি ট্যুরিস্ট পার্ক দেখতেই হবে। 30 টাকা করে টিকিট। দুই ভাই মিলে 60 টাকা দিয়ে দুটো টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। আর ঢুকতে ঢুকতেই মনে হলো যেন কি পার্ক তো শুরু হতেই শেষ হয়ে গেছে। তারপরে মনে হলো সামনে একটা ভোলা ঝোলা নিয়ে যাচ্ছে হেঁটে, তার জিতে না লেগে হট করে মনে পড়লো ওসব দরকার নেই। তাই পাশের পুকুরের দিকে, মানে খাল বিল যেটা বলা হয়, বোটিং ফোটিং করে সেই সব দিকে একটু নজর দিই। হট করে এইসব দেখতে দেখতেই মনে হলো যেন পিছনের ছোট ভাইটি রাহুল সে গেল কোথায়। হট করে দেখলাম ডান হাতে প্রচুর মহিষীর ছবি লাগানো রয়েছে। দেখে ভালো লাগলো। মনে হলো যেন একটা ভক্তিমূলক ব্যাপার আছে। দেখলাম রাহুলকে দেখতে দেখতেই বাঁ হাতে তাকিয়ে দেখলাম একজন করছে। ওমা, এ কি শাকসবজি খেয়ে সবুজ রঙের প্রাণীটাকে দেখলাম হাল্ক দাঁড়িয়ে আছে, প্রচণ্ড দাঁত মুখ খিচিয়ে আমার দিকে তাকালো। তারপর আস্তে আস্তে এগোতেই দেখলাম পাশে একটা ঝোপঝাড়ের মধ্যে একটি ছোট্ট রাস্তা বেঁকে গেছে। আমি ছোট্ট ভাই রাহুলকে ডেকে বললাম, এদিকে আয়, দেখি এখানে বসার জায়গা আছে, কেউ বসে আছে কিনা দেখা যাক। দেখলাম কেউ বসে নেই, ফাঁকা পুরো ঘরের মাঠ, কেউ কোনো কিচ্ছু নেই, কোথাও কিছু নেই। বেরিয়ে এসে আবার আমরা সুন্দর রাস্তা দিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে থাকলাম। হঠাৎই কিছুটা এগোনোর পর রাহুল আমাকে বলল, দাদা বাঁ দিক থেকে চলো, ওদিক থেকে রাস্তা বন্ধ। আমি বললাম ঠিক আছে চল। বাঁ দিক থেকে নেমে পড়তেই দেখলাম পাশে বাঁ হাতে কিছু বদ্রি পাখি আমাদেরকে স্বাগত জানাচ্ছে কিচিরমিচির করে। দেখতে দেখতে এপাশ ওপাশ সবুজায়ন দেখতে দেখতে মনটাকে ভালো করতে করতে এগিয়ে চললাম সামনের দিকে। সুন্দর গাছের মাঝখানে মাঝখানে লাইট লাগানো ছিল। ওমা, ওটা কি? নারকেল গাছের ফাঁক দিয়ে যেন কি যেন দেখা যাচ্ছে, দুটো মাথা কালো কালো দুমদাম করে গুঁতো খাচ্ছে। চারটে পা এক হয়ে যাওয়াতে আমরা দেরি না করেই ডান দিকের রাস্তা দিয়ে এগিয়ে চললাম। হঠাৎ দেখতে পেলাম একজন বাঘ তার বাঘিনীটিকে নিয়ে সামনে না ঘুরে পিছন দিকে দাঁড়িয়ে আছে। দেখতেই দেখলাম মহাদেব ধ্যান করছে এবং এক ভাই মনে কষ্ট পেয়ে সামনে বেগুনি কালারের একজন মহিলার দিকে তাকিয়ে আছে। বালির ব্রিজের আদলে তৈরি এই ব্রিজটি একটা ঘাট পার হতেই দেখলাম শেষ হয়ে গেল। টুকটুক করে এগিয়ে যেতে যেতে হঠাৎ মনে পড়ল একটি রথ। ওমা, বাহুবলীর সেই রথ। বাহুবলীর এই রথ পড়ে আছে, কিন্তু এ কি ড্রাগন কেন? হরিণ তার বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল। আমাদেরকে দেখে কিছু না বলাতে আমরা উপরে উঠে গেলাম। সেখানে দেখলাম একটি ছোট্ট বাচ্চা দোলনায় দোল খাচ্ছে, আর কিছু খেলনার জিনিস দাঁড়িয়ে আছে। রাহুলকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না, সে মাঝে মাঝেই সেলফি তুলতে ব্যস্ত থাকে। আমরা বিভিন্ন রকম জিনিস দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। আর যেতে যেতেই আমরা অনেক কিছু দেখতে পাচ্ছিলাম। সেখান থেকে হঠাৎ বাঁদিকের দিকে আমাদের ক্যামেরা ঘুরতেই দেখলাম একটা মুখ বড় করে একটি জিরাফ দাঁড়িয়ে আছে, এবং প্রচুর ফাঁকা জায়গা এবং বিভিন্ন রকম বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জায়গা। ও কি, একাকিমা
কানে ফোন দিয়ে চুপচাপ কার সাথে কথা বলে যাচ্ছে। বাড়িতে সংসারে কাজকর্ম ফেলে তুই এসে চলে এসেছে। OMG! এটা কি? উকুন বেচে দেওয়ার নাম করে বিড়ি সিগারেট খাচ্ছিল দুজন কপতি। কলকাতার আদলে নিজেদেরকে তৈরি করতে চায় গ্রাম বাংলার মেয়েরা, তাই তারা এই উদ্যোগ পেয়েছে। পার্কে এসে এ সমস্ত মোটেই ভালো নয়। কলকাতা সেন্ট্রাল পার্কের আদলে নিজেদেরকে তৈরি করতে চায়। এগোতেই দেখলাম আমার ডানাতে দুটি মাথা গুঁতোগুতি করে। আমরা ওই সমস্ত দেখতে দেখতেই একটি আওয়াজ পেয়ে বাঁদিকে তাকিয়ে দেখলাম, ও বাবা, এ তো হাতি। আমাকে বলল, স্বাগত জানালে না? তাই এগিয়ে যেতেই তাকে স্বাগত জানিয়ে আমরা খানিকটা এগোতেই দেখলাম পুরো মুন্ডু ঢেকে একজন নয় 2:1 ললিপপ চুষছিল একটি ভাই দাঁড়িয়েছিল। কিছুটা এগিয়ে আমরা জলাশয়ের দিকে ফোকাস করলাম। জলাশয়ে বিভিন্ন রকম জিনিস দেখছি। দেখতে দেখতে আমরা হঠাৎ করে একটু জুম করতেই দেখলাম বিভিন্ন রকম প্রাণীরা, যারা ডাইনোসরাসের থেকেও বড় ভয়ঙ্কর, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত। আর একটু এগোতেই দেখলাম একটি পরিবার কেকের সঙ্গে আন্দোলন করে বিভিন্ন রকমভাবে সেলিব্রেশন করছে। এক দাদা কেক খেতে খেতে মুখ মুছতে মুছতে সরে গেল ক্যামেরা দেখে। তারপরে আমাদের ক্যামেরা নিয়ে আমরা এগিয়ে চললাম এই সুন্দর পার্কের ভেতর থেকে। হাঁটতে হাঁটতে দেখলাম হলুদ পাখি বসে আছে গাছের ডালে। গানটা গাইতেও ইচ্ছা করলেও গানটা গাইতে পারলাম না। বলা যায় না, মারধর খেয়ে ক্যালান খেয়ে দাঁত মুখ ফেলে দেওয়ার ইচ্ছা আমার এই বয়সে নেই। তাই আবার জলাশয়ের দিকে ফোকাস করে একটু জুম করতেই আবার কিছু অশোভনীয় জিনিস আমাদের চোখে পড়ল। এগুলো ঠিক নয়। পরিবার নিয়ে আমরা বিভিন্নভাবে এই পার্কে আসি। এগুলো করা ঠিক নয়। এগুলো করার আরও অনেক সময় পাবে। এইসব বলে বাই বাই বলে আমরা আস্তে 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 হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সামনের দিকে। অপূর্ব দৃশ্য এবং প্রকৃতিকে ভালো লাগছিল। একটু এগোতেই দেখলাম যে কাকিমা সংসারে কাজকর্ম ফেলে থুয়ে কাকুর জন্য অপেক্ষা করছিল, তিনি এসে ডান দিক ঘেঁষে বসে আছে। ছোটবেলার কথা, ফাজলামির কথা মনে পড়ে গেল, তাই ঘাসের মধ্যে দিয়ে ক্যামেরাটাকে নিয়ে হুড় করে এগোতে এগোতেই চললাম। এইভাবেই আমরা সুন্দর কংক্রিটের রাস্তা ধরে এই বড় সুন্দর পার্কটার ভেতর দিয়ে হেঁটে চললাম। তবে যাই হোক, এই পার্কটা কিন্তু অপূর্ব সুন্দর এবং খুব ভালো লাগলো। তোমরা যারা আসবে অবশ্যই ভালো লাগবে এবং মজাদার পার্ক। আমার এই ভিডিও দেখে কেউ কারোর গায়ে কালি টালি মেখে ভূত হয়ে বসো না এবং আমাকে কেস দিও না। কেস দিলে তোমাদের প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। আমার ওই সমস্ত অভ্যাস আছে, কোনো ব্যাপার না। তাই এই সমস্ত না ভেবে সুন্দরভাবে ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক করো, বাচ্চারা দেখো না, এবং বড়রা যদি দেখে থাকো মনে খারাপ ভেবে না। যাই হোক, পার্ক সবার জন্য, সবাই আসবে, আনন্দ করবে, এইটাই ভেবে আমরা এগিয়ে চললাম। ভালো বড় জলাশয় এবং সুন্দর প্রকৃতি। হঠাৎই ডান দিকে নজরে পড়ল একজন কাকু একটি সুন্দর বৌদিকে নিয়ে বসে আছে। মনে হলো না ওনার নিজস্ব বউ। যাই হোক, ওই সমস্ত ধ্যান ধারণা বাদ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। মনটাকে ভালো রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাববেন, তাহলেই হবে। নিজের মন নিজের পরিষ্কার। এটা কিন্তু কোনো ধাবার মাঠ নয় যে দুমদারাক্কা নোংরা করে ফেলবেন। তাই নিজের মনকে নিজে পরিষ্কার রাখবেন এবং সুন্দরভাবে ভালো জায়গা দেখে বসে পড়বেন, আনন্দ ফুর্তি করবেন। এটা কিন্তু পিকনিকেরও দারুণ জায়গা। আপনার পরিবারের থেকে বন্ধুবান্ধব নিয়েও পিকনিক করতে আসতে পারেন। আনন্দ আপনার কাছে, মতামত আপনার কাছে। খারাপভাবে নেবেন না এবং গায়ে মাখবেন না। কালি যে ছিটায় তার গায়েই পড়ে। আমি কালি ছিটাইনি। আমি শুধু এই সুন্দর প্রকৃতি দেখতে এসেছিলাম। যেটা দেখলাম সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমার ভালো লেগেছিল প্রথমে ঢুকেই যে মহিষীদের ছবিগুলো দেখে, যে ভালো লাগবে। কিন্তু প্রকৃতি ভালো, সুন্দর পরিবেশ, সাজানো গোছানো, সবই ভালো লাগছিল। হঠাৎই দেখতে পেলাম ৩টে বাচ্চা মেয়ে, তারা বোধহয় কোনো গানের শুটিং করছে এবং এক দাদা বড় একটা লম্বা কালো রঙের কী যেন নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো ওটা ক্যামেরা। যাই হোক, আমার আবার ওইসবের প্র্যাকটিস নেই, মোবাইলই বেস্ট। তাই ওসব দেখতে দেখতে এগিয়ে চললাম সামনের দিকে। দেখতে দেখতে যাচ্ছি এবং দুই দিকেই নজর রাখছি। ডান দিকে মহিষী, বাঁ দিকে সুন্দর জলাশয়। সব কিছু মিলিয়ে পার্কটা বেশ সুন্দর এবং খুবই ভালো। আজ ছিল রবিবার, তাই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা নিয়ে শেয়ার করলাম। যাই হোক, তোমাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলো না।
যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও। ওই দেখো, দেখেছো সবুজ রঙের প্রাণীটা আবার বাঁ হাত নেড়ে আমাকে ডাকছে। ওটা কি যেন কি বলে। আমি আবার হলিউডের মুভি কম দেখি। হাল্ক হাল্ক এই হাল্ক খুব বড় বড় জিনিস ভেঙে চুরে ফেলেছে। আমি দেখেছিলাম মাঝখানে একবার, তারপর আর দেখিনি, কারণ এত ইংলিশ আমার মাথায় ঢোকে না। তাই আজকে এখানে শেষ করছি। বাই বাই, টাটা।